চোখের জল চিড়ে ভিজে গেছে সখা তোর বদনে দেওয়ার আগে চোখের জলে ছিড়ে ভিজে গিয়েছে তোর বদনে বদনে দেওয়ার আগে চোখের জলে ছিড়ে ভিজে গিয়েছে ওরে সখা কৃষ্ণ রে আমি তো দিনে হিরে কাঙালিনী ভিখারিনী বল বল কেমন করে তোকে ক্ষীর সরে ছানা নবনী দেব তাই ভিক্ষা করে যা পেয়েছি তাই এনেছি ভাই কিন্তু দেখে দেখ সে চিড়েও তো কেমন ভিজে গেছে দেখে দেখে ভাই এমন করে ভিজে গিয়েছে কৃষ্ণ বলছে দাঁড়া দাঁড়া আমি তোর কে কৃষ্ণ বলছে সুদামাকে আমি তোর কে তুই আমার বন্ধু আমি তোর বন্ধু তাহলে কাঁদছিস কেন বন্ধুর কাছে এসে যদি এমন করে নয়নের জল ফেলিস ভাই তাহলে কি আমার ভালো লাগে তুই হয়তো জানিস না সুদামা এই চিড়ের মধ্যে যে কত প্রেম লুকানো আছে কত ভক্তি লুকানো আছে কত কি আছে তুই তো তা বুঝবি না রে এটা এটা শুধু আমি আমি আনন্দের সহিত সেবা করব আর যেই না এক মুষ্টি নিয়ে সেবা করেছে মনে মনে চিন্তা করল কত সুন্দর স্বাদ অমৃতের স্বাদ এই যে স্বর্গের সুখকেও হার মানায় স্বর্গরাজ্যের সুখ পেয়ে গেল সুদামা প্রথম বারে দ্বিতীয়বার আবার তুলতে যাচ্ছে সমস্ত পৃথিবীর যত সুখ আছে তা পেয়ে গেল সুদামা আবার চাই না তৃতীয়বার তুলতে যাবে রুক্মিণী মনে মনে চিন্তা করে এই তৃতীয়বার যদি সেবা করে নেয় তাহলে তো সুদামাকে তার সখাকে তার পরম প্রাপ্তিটাও দিয়ে দেবে সঙ্গে সঙ্গে হাতটা থেমলেন দাঁড়াও সরাসরি তো আর কথাটা বলতে পারছে না মনে মনে দুজনের কথা হচ্ছে বধূ তুমি প্রথম সেবাতে ওকে স্বর্গের সুখ দিলে দ্বিতীয় সেবাতে তুমি পৃথিবীর সমস্ত সুখ দিলে আর যদি তৃতীয় সেবা তুমি করো তাহলে তুমি ওকে পরম প্রাপ্তি দিয়ে দেবে কিন্তু তা তো আর হয় না ওর কর্মগুণে ওর প্রাপ্তি হওয়া উচিত তুমি বরং এক কাজ করো এইবার মুখ ফুটে বলছে এতগুলো মনে হয়ে গেল এবার মুখ ফুটে বলছে স্বামী যার চিড়ের স্বাদ এত সুস্বাদু সেই চিড়ে তুমি কেন একা সেবা করবে আমরা তো এতজন পত্নী আছি চিড়েটা অন্তত আমাদেরও দাও আমরা একটু সেবা করি তৃতীয়বার আর ভগবানকে নিতে দিল না স্ত্রীরা সবাই মিলে চিড়েটা ভাগ করে নিল স্ত্রীরা সবাই মিলে বলছে প্রভু তুমি রাজা শ্রীকৃষ্ণ আর তোমার বন্ধু ভিখারি সুদামা তা তো আর মেনে নেওয়া যায় না রাজার বন্ধু রাজা হলেই ভালো হয় ভিখারি তো আর মানা যায় না তুমি তোমার বন্ধুকে কিছু দিবে না এত কষ্ট করে এসেছে তোমার কাছে রুক্মিণী আমার বন্ধু আমার কাছে প্রতিজ্ঞা করেছে ও কখনো কোনোদিনও আমার কাছে হাত পেতে কিছু চাইবে না আর আমিও প্রতিজ্ঞা করেছি ও যতক্ষণ কিছু না চায় আমিও ওকে কিছু দেব না তাই ও তো চাইছে না তাই আমি চাইলেও ওকে দিতে পারছি না আমার তো মন চাই ওকে আমি উজাড় করে সবকিছু দিয়ে দিই কিন্তু ও তো চাইছে না তাই আমি দিতে পারছি না প্রভু তুমি যখন কিছু দিতে চাইছো না কিছু পারছোই না আমি রুক্মিণীকে মা লক্ষ্মী সেই লক্ষ্মীর অংশ হচ্ছে মা রুক্মিণী তাই আমি হলাম স্বয়ং লক্ষ্মী আমি সেই সুদামাকে যা কিছু আছে সমস্ত কিছু পরিপূর্ণ করে দেব তিনি কি করলেন সুদামা এখানে রয়েছে কিন্তু ওইদিকে সুন্দর বড় অট্টালিকা হয়ে গেল
তার স্ত্রীর পরনে রাজ পোশাক চলে এলো, সন্তানের পরনে রাজ পোশাক চলে এলো, কর্মচারী যে একটা রাজার যা যা কিছু থাকে সেদিকে সুদামার সমস্ত কিছু পরিপূর্ণ হয়ে গেল। আর এদিকে সখা শ্রীকৃষ্ণ আর সুদামা দুজনে মিলে অনেক সুখ দুঃখের কথা আলোচনা করে বন্ধুর কাছে বলছে, বন্ধু তুমি আমাকে বিদায় দাও, আমি চলে যাই। কৃষ্ণ বলছে, সুদামা তুমি এতদিন পরে এলে, তুমি আমার কাছে কিছু চাইবে না? ভগবান চাইছে যাতে সুদামা আমার কাছে হাত পেতে কিছু চাই, কারণ না চাইলে তো দিতে পারবে না। তা বলছে, তুমি এতদিন পরে এলে, আমি তোমার বন্ধু রাজা, তুমি ভিখারি হয়ে আছো, তো তুমি আমার কাছে কিছু চাইবে না? সখা আমি তোমাকে প্রথমেই বলেছি, আমি যদি দুঃখের অতলে কোথাও হারিয়ে যাই তোমার কাছে কিছু চাইবো না। আর কি চাইবো বলো? তুমি তোমার সেবা করার জন্য এই উপযুক্ত দেহ দিয়েছো, আজ তোমার সাক্ষাৎ দর্শন পেয়েছি, আর আজকে তুমি এখানে তোমার যে সম্মান দিয়েছো, যে ভালোবাসা দিয়েছো, যে আদর দিয়েছো, যে যত্ন দিয়েছো, আমি এই স্মৃতিটুকুই আঁকড়ে নিয়ে আমি ফিরে যেতে চাই। আমি আর কিছু চাই না, শুধু এটুকুই আশীর্বাদ করো যেন আমি তোমায় কখনো ভুলে না যাই, আমার অন্য কিছু চাই না। হাত পেতে কোনো ধনৈশ্বর্য চাইছে না, শুধু আমার কৃষ্ণের কাছ থেকে বিদায় নিয়ে ফিরে গিয়েছে। এবার মনে মনে চিন্তা করছে, বসুন্ধরা কি বলেছিল, নিজেদের জন্য না হোক সন্তানদের জন্য কিছু চেয়ে নিয়ে আসো। কিন্তু সুদামা তো জানে না এদিকে অট্টালিকা হয়ে গেছে, এত কিছু পরিবর্তন হয়ে গেছে, সে তো তার জানে আমার ভিখারি ভিখারি। এবার সুদামা মনে মনে চিন্তা করছে, বাড়িতে যাওয়া মাত্রই নিশ্চয়ই বসুন্ধরা আমাকে বকাবকি করবে, কিছু করবে, আর যেই না নিজের গৃহ যেখানে ছিল সেই জায়গায় এসে দাঁড়িয়ে আছে, ও মা পর্ণকুটির কথা, এ তো বিশাল বড় রাজপ্রাসাদ। মনে মনে চিন্তা করছে, যা বাবা, গেলাম কিছু সময়ের জন্য, আমার ছিল পর্ণকুটির, আমার কুটির কোথায় গেল, এত বড় রাজপ্রাসাদী বাকার। আর দেখলো ভেতর থেকে তার স্ত্রী বসুন্ধরা বরণের ডালা সাজিয়ে স্বামীকে বরণ করে নেবে বলে ভেতর থেকে রাজ পোশাক, ঝলমলে পোশাক, সোনা দানা গয়নাগাটি একদম অপরূপ সাজে সুন্দর করে সেজে বেরিয়ে আসছে। চিনতেই পারছে না সুদামা, এ কি? সুদামা এসে বলছে, বসুন্ধরা এসে বলছে, স্বামী তুমি আমায়